সবাইকে গুড মর্নিং। কে কেমন আছো, কোথার থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও। তো ওয়েলকাম টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত। ওই দেখো নিচে আমাদের বিছনা করা, এটা আমরা দুদিন ধরে শুচ্ছি, উপরে আর শুচ্ছি না, খাটের উপরে। তার কারণ একটাই, মানে সৌজন্য যখন ঘুমিয়ে থাকে ও আসলে মানে ঘুমের মধ্যে এদিক ওদিক ঘুরতে থাকে, ঠিক আছে। তো এই একটা ভয় থাকে যে মানে ধরো আমি ঘুমিয়ে আছি, কোন সময় আবার ও খাটের ধারে চলে আসে, ঢপ করে নিচে পড়ে যায়, এই একটা ভয় থাকে। এই একটা প্রথম কথা গেল। আর দ্বিতীয় কথা হলো যে আমি ও যখন ঘুমিয়ে থাকে আমি তাহলে মানে যদি এরকম নিচে থাকে আমি তাহলে নিশ্চিন্তে একটু বাইরে গিয়ে কাজ করতে পারি, যেমন ওর খাবার তৈরি করা, তারপরে চা করা, এগুলো আমি করতে পারি। আর ও যখন খাটের পরে থাকে না, তখন খুব টেনশান হয় যে কি হলো ও মানে উঠে গেল কি না, এইটা টেনশান হয়। তো এই নিচে থাকলে আর টেনশানটা অত হয় না। ওই জন্য আমরা এই দুই তিন দিন হলো নিচে শুয়ে আছি আর কি, মানে তাহলে টেনশানটা কম থাকে। এই তো দেখো এখনও বিছনা টিছনা কিচ্ছু তুলিনি। আর এইগুলোর বিছনার মানে এইগুলোর বালিশের রডগুলো আমি কেচে দিয়েছিলাম, আর এগুলো আমি নতুন পরিয়েছি। আমার মানে দু সেট থাকেই, মানে এক সেট কেচে দিই আর এক সেট আমি মানে ইউজ করি। তো আর ওর মানে সৌজন্যর বালিশের কভার একটাই, ওই জন্য যখন কেচে দেওয়া হয় তখন ওইটা এরকমই থাকে, যতক্ষণ না শুকায় ততক্ষণ পরানো হয় না। তো এই হলো ব্যাপার। আমি এখনও বিছনা গুছাইনি, কিন্তু ওর সৌজন্যর খিচুড়িও হয়ে গেছে, আমার চা খাওয়াও হয়ে গেছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। সৌজন্য এখন নিচে চলে গেছে মানে ওর দাদু এসে নিচে নিয়ে গেছে। তো এখন নিচে আছে, আমি কিছুক্ষণ বাদেই ওকে স্নান করাবো। তো তার আগে ভাবলাম যে একটু বিছনাটা গুছিয়ে নিই। আর তোমাদের সাথে তো অনেক দিন আসাই হয়নি। লাস্ট এসছিলাম 3-4 দিন আগে। ভিডিও মানে যেটা করেছিলাম সেটাও আপলোড করা হয়নি, আসলে একটু কাজে ব্যস্ত ছিলাম আর ওই জন্য করতে পারিনি। তবে আজকে ভিডিওটা আপলোড হয়ে যাবে আমি আশা করি। তো যাই হোক, আজকে আগস্টের 3 তারিখ। অনেক কিছু মনে পড়ে। 2 বছর আগে এই দিনে আমি আমার বাড়িতেই ছিলাম, মানে হৃদয়পুরের কথা বলছি, ওখানে ছিলাম। তারপরে জিতও আজকে জিত গতকালকে মানে আগস্টের 2 তারিখে চলে এসেছিল, ও বাড়িতে ছিল। এই হলো ব্যাপার। তা আগামীকাল আমাদের 2nd অ্যানিভার্সারি। ভেবেছিলাম যে এবার দুইজন একসাথেই অ্যানিভার্সারিটা কাটাবো, কিন্তু সেটা আর হলো না। মানে জামাই ষষ্ঠীও যেরকম, মানে ও থাকতেও জামাই ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠী পালন করা হলো না, অ্যানিভার্সারিও ঠিক তাই। মানে ও ছিল, কিন্তু আমার মানে অ্যানিভার্সারির আগেই মানে সৌদিতে চলে গেল, যার জন্য এই বছরটাও আমাকে একাই দিনটা পালন করতে হবে। কিন্তু এটা আমি আশা করিনি। আমি ভেবেছিলাম হয়তো দুজন একসাথেই পালন করব, যেহেতু আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি আমরা আলাদা আলাদা ছিলাম, তো সেকেন্ডটা হয়তো একসাথে থাকতে পারবো, কিন্তু সেটাও হলো না আর কি। তো যাই হোক, সেসব কথা আলাদা। তো এখন থেকেই শুরু হচ্ছে আমার নতুন ব্লগ। তোমরা সবাই দেখতে থাকো, কেউ মানে স্কিপ করো না, পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি একটু তাড়াতাড়ি ঝটপট করে বিছনাটা গুছিয়ে নিই। ওইদিকে ওর জল গরম হয়ে গেছে স্নান করার, বাবা ডাকছে তখন থেকে, মানে আমার শ্বশুর, উনি ডাকছেন যে জল গরম হয়েছে এসে নিয়ে যাও। তো জল গরম করে মানে জল গরম নিয়ে ওকে নিয়ে একেবারে চলে আসবো, এসে ওকে স্নান করিয়ে খাইয়ে আবার ওকে নিচে পাঠিয়ে দেবো। তারপরে আমার বাদ বাকি যা কাজ থাকে আর কি, ফিডার ফুটানো, তারপরে বাসন টাসন মাজা, স্নান করা, এগুলো করব। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো ফ্রেন্ডস, চলে এসছি আবার অনেকক্ষণ পরে। সেই সকালে এসছিলাম, তারপরে স্নান করলাম, ভাত খেলাম, কিছুক্ষণ একটু রেস্ট নিলাম, তারপরে এই এলাম। দেখে বুঝতেই পারছো ছাদে এসছি। আজকে বৃষ্টিটা মানে অন্যদিন তো দুপুর থেকেই বৃষ্টি হয়, আজকে হয়নি, কিন্তু রোদও বেরোয়নি, দেখেই বুঝতে পারছো আকাশে এখনও মেঘ। একটু পরেই দেখাচ্ছি তোমাদেরকে আকাশটা, এখনও মেঘে কালো কালো হয়ে আছে, কিন্তু বৃষ্টিটা হয়নি। একটু বাতাস হচ্ছিল, তো ওই জন্য এই দেখো জামা কাপড়গুলো কেচে ছাদে দিয়েছি।
তো এখন একটু তুলে নিয়ে যাব। সৌজন্য এখনও ঘুমাচ্ছে, তো তাড়াতাড়ি করে তুলে নিয়ে যেতে হবে, নাহলে ও উঠে গেলে আবার কান্না করবে। আর আমিও কিছুক্ষণ পর একটু বের হব, সৌজন্যর কিছু জিনিসপত্র ফুরিয়ে গেছে, ওগুলো আনতে হবে। তো চলো আমি তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিই, আর তারপরে বাইরে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তার আগে মেঘটা একটু দেখাই, দেখো এই দেখো মেঘটা এখনও কালো কালো দেখেছো হয়ে আছে, এই পাশটা তো বেশি কালো হয়ে আছে। ওই দেখো বৃষ্টি আসেনি, তবে এখনও আকাশে মেঘ আছে। এই দেখো এই দিকটাও দেখো, ফোকাসটা নিচ্ছে না, মাঝে মাঝে ফোকাসটা চলে যাচ্ছে। তো এই হলো ব্যাপার। কিন্তু আজকে বৃষ্টিটা হয়নি আর কি, ওই জন্য জামা কাপড়গুলো একটু বাইরে দিতে পেরেছি, নইলে এতদিন তো ঘরে দিয়ে দিয়ে কেমন একটা ভ্যাসকা গন্ধ হয়ে গেছিলো। জামা কাপড় ভিজে থাকলে যদি ওটা রোদ বাতাস না লাগে কেমন একটা ভ্যাপসা গন্ধ হয়ে যায়, শুকিয়ে যায় কিন্তু কেমন একটা ভ্যাপসা ভ্যাপসা গন্ধ বেরোয়। তো ওই জন্য সবই আছে, সিঁড়ির ঘরে নিচে আছে, মানে আমাদের উপরতলায় যে বারান্দা আছে, ঘর আছে, সব জায়গায় আছে জামা কাপড়। আর এইগুলো আজকে আমি একটু ছাদে দিলাম, তাতে মানে পুরো শুকায়নি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি আমি এগুলো মানে তুলে নিয়ে তারপরে নিচে যাই, তারপরে আমি রেডি হয়ে যখন বাইরে বেরোবো আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো আমার সব জামা কাপড় তোলা হয়ে গেছে, এই দেখো একদম ফাঁকা, সব জামা কাপড় তোলা হয়ে গেছে, কিছুই সেরকমভাবে শুকায়নি। তাও ওই হাফ হাফ মানে শুকানো এরকম একটা ব্যাপার আছে, একমাত্র সৌজন্যর এই গামছাটাই শুকিয়েছে। তো এটা আমি নিচে নিয়ে যাচ্ছি, আর বাকিটা আমি সিঁড়ির ঘরে মেলে দিয়েছি। এই হলো ব্যাপার। তো তাড়াতাড়ি যেতে হবে, যার আগে তোমাদেরকে একটু ফুলগুলো দেখাই। বর্ষাকালের বৃষ্টি পড়ে গাছগুলো কেমন সতেজ হয়ে গেছে। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, আর কি সুন্দর ফুল ফুটেছে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো বৃষ্টির মানে বর্ষাকালের বৃষ্টি পড়ে গাছগুলো কেমন সতেজ হয়ে গেছে, দেখেছো কি সুন্দর ফুল হয়েছে। এই দেখো সুন্দর লাগছে। এই যে চলো ওই পাশটা একটু দেখাই। এই দেখো দেখেছো কত সুন্দর ফুল ফুটেছে, এই যে, আর গাছগুলো পুরো সবুজ, খুব সুন্দর লাগছে। ক্যামেরায় জানি না তোমরা কতটা বুঝতে পারছো, তবে খুবই সুন্দর লাগছে। এই দেখো, আর এই পাশের গাছটা দেখো কত ফুল ফুটেছে। সৌজন্য যদি আসতো না ও খুব খুশি হতো, কিন্তু ও তো ঘুমাচ্ছে, ওকে তো আনা যাবে না। আর ছাদটাও একটু ভিজে আছে, দেখো কি সুন্দর না, দারুণ। আর এদিকের গাছগুলোতে অল্প অল্প ফুল, মানে ফুল ফুটেছিল, এটা এখন এগুলো সন্ধ্যা হয়ে গেলে একটু বুঝে যায়, তো বুঝে যাচ্ছে আর কি। ফোকাস নিচ্ছে না মনে হয়, জানি না কতটা কি হচ্ছে না হচ্ছে। এই দেখো তো চলো তাড়াতাড়ি যাই নিচে, নইলে ও সৌজন্য আবার উঠে গেলে কান্না শুরু করে দেবে। যাই, আমি আবার ফিরে আসছি কিছুক্ষণ পরেই। তো দেখো আবার চলে এসছি আমি। অনেকক্ষণ আগেই আমার বেরোনো কথা ছিল, কিন্তু এতক্ষণ বেরোতে পারিনি। এই যে এখন রেডি হচ্ছি বেরোবো বলে। আসলে সৌজন্য তখন ওই যে বললাম না ঘুমাচ্ছে, ও মানে উঠতে উঠতে এতটা দেরি করে ফেলবে। তো যাই হোক, এই আমি রেডি হচ্ছি এখন, বেরোবো, তাই অনেকটাই লেট হয়ে গেল। হ্যাঁ, খুব বেশি লেট একেবারেই হয়নি, এখন ওই 7টা বাজতে গেল, কিন্তু মানে এই বাড়ির তুলনায় অনেক লেট হয়ে গেল। এই বাড়িতে মানে আমার শ্বশুরমশাই সন্ধেবেলা বেরোনো ঠিক পছন্দ করে না, কিন্তু কিছু করার নেই, আমাকে যেতেই হচ্ছে বাধ্য হয়ে। দেখো আমি রেডি হয়ে গেছি,
কিছুই করিনি, জাস্ট একটু চুল আঁচড়ালাম, একটু সিঁদুর পরলাম আর এই লিপস্টিকটা দিলাম। তো আজকে সম্ভবত ভিডিওটা অনেকটা বড় হয়ে যেতে পারে, আমি জানি না এখনও পর্যন্ত কতটা কি হয়েছে না হয়েছে। তা তোমরা কিন্তু সবাই পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো, কেমন? কষ্ট করে বানাই শুধু তো তোমাদের জন্যই, তো তোমরা যদি না দেখো তাহলে খুব খারাপ লাগে। তো একটু পুরো ভিডিওটাই কষ্ট করে একটু দেখো। আজকে আমি জানি না কতটা বড় হবে, চেষ্টা করব যতটা ছোট করা যায় আর কি। তো চলো বাইরে যাই, তারপরে আবার কথা বলছি। এই দেখো বেরিয়ে গেছি, হাতে একটা ছাতা নিয়েছি। বৃষ্টির দিন, বর্ষা বাদলের দিন, কখন হুট করে বৃষ্টি নেমে যায় তার ঠিক নেই। তো এই বেরোলাম, হালকা হালকা বৃষ্টি হচ্ছেও। তো ঠিক আছে, চলো যাই, যদি পারি তা দোকানে গিয়ে আবার ভিডিও করছি, যদি না পারি তাহলে বাড়ি এসে আবার কথা বলবো, কেমন? চলো। চলে এসছি আমি বাড়িতে। বাবা কি গরম, দেখে বুঝতেই পারছো আমি ঘেমে নে অস্থির হয়ে গেছি। তো এই যে চলে এসছি, এবার হাত মুখ ধুয়ে ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে ওকে নিয়ে এসে খাওয়াবো আর কি। ও অনেকক্ষণ ধরে কিছু খাইনি। এই দেখো কিনতে গেছিলাম এইটা, এই যে সেরিল্যাক, আর হলো এই যে দুলালের তাল মিষ্টি। এই যে আসলে ওকে খিচুড়ির মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব না হলে তো বাচ্চারা খায় না। তো আমি আগে ওকে চিনি দিতাম, পরে ডাক্তার নিষেধ করে দিয়েছে চিনি না দিতে, ওই জন্য আমি একটু মিষ্টি দিই, যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব হয় আর ওর যাতে কোনো ক্ষতি না হয়। তো যাই হোক, আমি একটু হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওকে নিয়ে আসি নিচ থেকে। ওকে মানে অনেকক্ষণ ধরে খাইনি, ওর খুব খিদে পেয়ে গেছে। আমি খাইয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো ফ্রেন্ডস দেখো আবার চলে এসছি। ওই যে তখন লাস্টে কথা বলেছিলাম, সন্ধ্যাবেলা ওকে একটু খিচুড়ি খাইয়ে দিয়েছিলাম। আমি এখন বেশ অনেক দিন ধরেই ওকে দুবেলা খিচুড়ি দিচ্ছি আর কি। হ্যাঁ, মানে সকালবেলা একবার দিচ্ছি আর সন্ধ্যাবেলা একবার দিচ্ছি। তো যাই হোক, তখন এই যে খিচুড়ি খাওয়ালাম ওকে, খিচুড়ি খাওয়ানোর পরেও একটু ঘুমিয়ে গেছিলো। তো তারপরে আমি একটু অন্য কাজগুলো করলাম। দেখো ঘরের কি অবস্থা, আর নিচে বিছনাটা শুধু তোষক পাতা, আমি ওর উপরে বিছনার চাদর পেতে মানে আর কি বিছনা করবো, এখনও করা হয়নি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ও একটু ঘুমাচ্ছিলো, তার মধ্যে আমি অন্য কাজ করলাম আর কি। তারপরে আমি একটু রাতে ডিনার সেরে নিলাম, সেরে নেওয়ার পরে আমি ততক্ষণে ও উঠে গেছে আর কি। হ্যাঁ, ঘুম থেকে উঠে গেছে, দাঁড়াও আমি একটু কথা বলি। তো ঘুম থেকে উঠে গেছে, এইবার ওর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো আর আমি করতে পারলাম না। ওকে আবার খাইয়ে, যেহেতু দেখেই বুঝতে পারছো ওর খিদে পেয়েছে, ওকে আবার খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমাকে আগের ভাগে বাকি কাজ করতে হবে। বাকি কাজ বলতে ওর কালকের খাবারগুলো রেডি করে রাখবো আর কি, মানে সবজি টবজি কেটে রাখবো কালকে যাতে ঝটপট করে বসিয়ে দিতে পারি। এটা আমি রোজ করি, রাত্রে সব কিছু কেটে রেখে দিই, পরের দিন সকালবেলা চা করেই আমি সঙ্গে সঙ্গে ওটা বসিয়ে দিই আর কি। আর এখন ওকে আমি একটু খাওয়াবো। এ দেখো ওই রেড কাউ দুধের সাথে একটু সেরিল্যাক মিশিয়ে খাওয়াচ্ছি। এই যে আমি গুলাটা অনেকটা হয়ে গেছে, এবার আমি ওকে খাইয়ে দেবো। যাই হোক, আমি মাঝখানে একটু এডিট করতে বসেছিলাম যে আজকে ভিডিওটা কতটা বড় হলো একটু দেখার জন্য। তো দেখলাম অনেকটা বড় হয়ে গেছে। তো আমি আর বেশিক্ষণ থাকবো না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি ফিরে আসবো আবার আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, ঠিক আছে? তো চলো, ততক্ষণের জন্য সবাইকে টাটা, গুড নাইট। ফিরে আসছি আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে, চলো।